কল্যাণ ইউনিভার্সিটি ইউজি থার্ড সেমিস্টার ফিজিক্স এসিসির সিলেবাস রিনিউয়েবল এনার্জি অ্যান্ড এনার্জি হারভেস্টিং পেপার। এখানে কোন কোন টপিক রয়েছে তোমরা দেখে নাও। যারা ফিজিক্স মেজর নিয়ে পড়ছো এনইপি সিস্টেমে তাদের এই এসিসি পেপারটি পড়তে হবে। এখানে যে ইউনিটগুলো রয়েছে ফসিলস ফুয়েলস অ্যান্ড অল্টারনেট সোর্স অফ এনার্জি, ফার্স্ট ইউনিট, এটি 3টি লেকচার। এরপরে যেটি আছে সোলার এনার্জি। সোলার এনার্জির মধ্যে কোন কোন টপিক তোমরা এখানে দেখে নাও। এরপর যেটি রয়েছে উইন্ড এনার্জি অ্যান্ড হারভেস্টিং, ওশান এনার্জি। ওশান এনার্জির মধ্যে এখানে যে টপিকগুলো রয়েছে ওশান থার্মাল এনার্জি কনভার্সন, ওপেন সাইকেল ওটিইসি সিস্টেম, ক্লোজ সাইকেল ওটিইসি সিস্টেম, আরও কিছু টপিক রয়েছে, টপিকগুলো সব দেখে নাও। এরপরে যেটি আছে জিওথার্মাল এনার্জি। জিওথার্মাল এনার্জির মধ্যে যে টপিকগুলো আছে জিওথার্মাল এনার্জি, জিওথার্মাল সোর্স, হাইড্রোথার্মাল সোর্সেস, পরপর তোমরা দেখে নাও। এরপরে রয়েছে হাইড্রো এনার্জি, হাইড্রো পাওয়ার রিসোর্সেস, টাইপ অফ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, আরও কিছু টপিক এখানে রয়েছে, পরপর এগুলো দেখে নাও সব কী কী রয়েছে। পাইজো ইলেকট্রিক এনার্জি অ্যান্ড হারভেস্টিং, এখানে 5টি লেকচার আছে। এরপরে লাস্ট যে ইউনিটটি রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি হারভেস্টিং, সবথেকে ছোট ইউনিট এটি। লিনিয়ার জেনারেটর একটি টপিক রয়েছে, এর মধ্যে প্রিন্সিপাল অফ লিনিয়ার জেনারেটর অ্যান্ড অ্যাপ্লিকেশান এগুলো পড়তে হবে। এই হচ্ছে ফিজিক্স এসিসি সিলেবাস। যারা ফিজিক্স মেজর নিয়েছে তাদের এই পেপারটিও থাকবে। কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা ইউজি থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এনইপি সিস্টেমে তাদের এই সিলেবাস প্রত্যেকের মধ্যে শেয়ার করে দাও, প্রত্যেকে যাতে সিলেবাসটি জানতে পারে। এনইপি সিস্টেমে এই সিলেবাস।